তো এই পাখিটা দেখো পুকুরে পড়ে গিয়েছিল, আমি তুলেছি। মশলা কষানো হয়ে গেছে, এবারে আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলু। এই হচ্ছে আজকে আমাদের মেনু। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে সোমবার আর এখন বাজে 8:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে। আর সকাল সকাল তুলে আনলাম গিমা শাক, এখানে কিছু ছাড়িয়ে রেখেছি আর এগুলো ছাড়াবো, তো ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে। এখানে এখন জোরদার আখ খাওয়া চলছে এদের। তো আমার ছেলে, দিদিমা আর মা। কালকে রাত্রিবেলা দেখো বসে বসে আমার হাজব্যান্ড এইটা নকশাটা করলো। ছেলের সকালবেলা ম্যাগি খাওয়ার ইচ্ছে হলো, এটা ম্যাগি নয় ইপি করে দিচ্ছি ওকে। আর পুকুরে দেখো জাল দেওয়া হচ্ছে, আজকে মাছ ধরা হচ্ছে, তো সেই জন্য জাল দিচ্ছে। দেখা যাক মাছ কেমন পড়ে। আজকে উনুনেই রান্না হচ্ছে, আর আজকে রান্না হবে বড়া ভাজা আর ঢেঁড়স ভাজা, আর ঢেঁড়স আর আম দিয়ে টক হবে মাছের। এই মাছগুলো পড়েছে আমাদের ভাগে, তো আমি রান্না করে নিই এখন তাড়াতাড়ি করে। রান্না টান্না হয়ে গেছে, কড়া মাছ দিয়ে এসেছিলাম ঘাটে। আর এই ছোট পাখির বাচ্চাটা দেখো পুকুরে পড়ে গিয়েছিল ধারে, তো ছটফট করছিল। তো তখন আমি একে তুলে এখানে রেখে দিয়েছি, ওর গা শুকোলে ও উড়ে যাবে। এটা মনে হচ্ছে আমার মাছরাঙা পাখির বাচ্চা। পুকুরের মাছ ধরবে আর খাবে শুধু। ভাত রান্না হয়েছে, আর এখানে আছে মাছের টক, ভেন্ডি আর আম দিয়ে করেছি। আর এখানে আছে ঢেঁড়স ভাজা আর বড়া ভাজা, ডালের খেসারি ডালের বড়া ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো বিকেলের যা যা কাজ থাকে সব সারা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে মেঘ করেছিল, এখনও মেঘ হয়ে আছে। তো বৃষ্টি হচ্ছিল মানে গুড়ি গুড়ি, এখন থেমেছে। তো হাতের নখগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো নখটা কাটবো। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, জানি না সন্ধ্যাবেলা কারেন্ট চলে যাবে নাকি। তো সেই জন্য ভাবছি আজকে একটু তাড়াতাড়ি রাতের খাওয়াটা বানিয়ে নেব। তো চলো তোমরা আমার সাথে থাকো, পাশে থেকো। চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য। তো আলু কেটে নিয়েছি, আলুর দম হবে। তো প্রেসার কুকারে একটু সিটিয়ে দিয়ে দেব। এখানে সব রুটি করে বেলে নিয়েছি, কড়াই তেতে গেছে, এবারে দিয়ে দেব সব রুটিগুলোকে ভেজে নেব, আর তেল দিয়ে পরোটার মতো ভেজে নেব।
আলুর দম করার আগে এখানে কটা মশলা আমি নিয়ে নিয়েছি। তেজপাতাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর জিরে নিয়েছি, আর দুটো এলাচ নিয়েছি, দুটো লবঙ্গ নিয়ে 3টে লবঙ্গ নিয়েছি, আর দুটো দারচিনি নিয়েছি এরকম। তো এটাকে এবার খালি কড়াতে আমি নেড়ে নেব। চলো তোমাদের আলুর দমের রেসিপিটা শেয়ার করি। তো তেলের ওপরে চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটা লাল হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেব। এবারে রসুন বাটা দিয়ে দেব। এরপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে একটা বড় সাইজের টমেটো কেটেছিলাম দিয়ে দিচ্ছি। এবারে আদা বাটা দিয়ে দেব। এবারে লঙ্কা গুঁড়ি দিয়ে দেব। এবারে হলদি গুঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে। এবারে আলুটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা আলু। পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর সামান্য আরেকটু চিনি দিয়ে দেব। আলুর দম রান্না কমপ্লিট। এইবারে এই যেগুলো গোটা মশলা গরম করে রেখেছিলাম, তো সেগুলোর গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে। এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকের পুরো ভ্লগটা তোমরা দেখলে, আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।